LRB কি নাম শুনে কোনো সঙ্গীত শিল্পী অথবা গানের কথা ভাবছেন? না, এই নামটি হচ্ছে আমাদের প্রাণের স্পন্দন, আমাদের শৈশব, আমাদের ছোটবেলার বেড়ে ওঠা, আমাদের সেই ছোট্ট মাঠটি LRBর মাঠ। আর এই মাঠের সাথে জড়িয়ে আছে আমাদের শত শত স্মৃতি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের সবার প্রিয় LRB মাঠ প্রাঙ্গণে। তো আজকে আপনাদেরকে এই LRB মাঠের কিছু স্মৃতি চারণ করার চেষ্টা করব। আসলে এই LRB মাঠে যারা চন্দ্রকোনায় আছেন, চন্দ্রকোনা KPM-এ ছিলেন, বসবাস করেছেন, এই LRB মাঠে খেলেননি এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। তো চলুন আজকে আপনাদের সেই শৈশবের LRB মাঠটি আজকে ঘুরে ঘুরে দেখা যাবে। বন্ধুরা, আপনারা যারা LRB মাঠে খেলেছেন একমাত্র শুধু তারাই জানবেন যে এই LRB মাঠে কখনোই কিন্তু ঘাস জন্মায়নি। আমি ছোট থেকেই এই KPM-এ বড় হয়েছি। এই LRB মাঠে আমি দীর্ঘ সময় ধরে এসেছি, আমি এই LRB মাঠ দেখেছি। কিন্তু একটি বিস্ময়কর বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছেন এই LRB মাঠে কিন্তু প্রচুর ঘাস জন্মিয়েছে। তো আসলে সেই LRB মাঠে দেখুন রাশি রাশি ঘাস জন্মে একেবারে মাঠ পরিপূর্ণ হয়ে আছে। আহা শৈশব, আহা স্মৃতি, কোথায় যেন হারিয়ে গেল সব কিছুই। এই মাঠে যারা বেড়ে উঠেছেন, যারা ছোটোবেলা থেকেই এই মাঠে খেলাধুলা করেছেন, এই মাঠ থেকেই খেলাধুলা শিখে অন্যত্রে খেলাধুলা করেছেন, দেখুন কালের বিবর্তনে, কালের পরিবর্তনে আজকে এই LRB মাঠটি প্রায় কিন্তু খেলোয়াড় শূন্য। এখন এখানে তেমন আর খেলাধুলা অনুষ্ঠিত হয় না। এখানে কিন্তু এক সময় অনেক নামি দামি, অনেক বড় বড় টুর্নামেন্ট পরিচালিত হইতো এই মাঠ থেকে। এই মাঠটি এখন দেখুন একেবারেই হাহাকার করছে। তো বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে আমি এখন যে মাঠে দাঁড়িয়ে আছি এই মাঠটির নাম হচ্ছে LRB মাঠ। আচ্ছা, LRB কে, কখন বা কারা এই LRB মাঠের নামকরণ করেছে? প্লিজ আপনারা যারা জানবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই মাঠের নাম কিভাবে LRB হয়। তো আপনাদের সবার কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে, যারা জানবেন তারা অবশ্যই এই মাঠের নামটি কিভাবে উৎপত্তি হয়েছে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন এই লাইনটি হচ্ছে কাজীর লাইন। তো এই লাইনে যারাই বসবাস করতেন এই LRB মাঠের, এই হচ্ছে LRB মাঠ, এই LRB মাঠের পাশেই, তারা কিন্তু একটি বিষয় সব সময় বিরক্ত হতেন। সেটি হচ্ছে যে যারা খেলাধুলা করতেন তাদের বলগুলো ছুঁড়ে তাদের বাড়িতে পড়তো। তো আসলে এমন অনেক সময় অনেকের সাথে বাঘ বিতর্ক এবং ঝগড়াও হয়েছিল এই LRB মাঠে খেলতে এসে মানুষের সাথে, যারা এখানে বসবাস করতেন তাদের সাথে। আমি যখন এই LRB মাঠের একটি ভিডিও বানাচ্ছিলাম ঠিক তখনই এই মাঠে যিনি সবসময় খেলাধুলা করতেন ইসমাইল ভাইয়ের সাথে দেখা। ইসমাইল ভাই, এই LRB মাঠ নিয়ে আপনার একটি স্মৃতি চারণ করেন। আসলে মাঠ নিয়ে কথা বললে তার শেষ হবে না, জীবনের অর্ধেক এখানে কাটছে। আমরা খেলাধুলা যখন করতাম এখানে ছিল, ওই কোনাতে এখানে খেলাধুলা সবসময় করতে সকাল 8টার থেকে শুরু করে। আচ্ছা, যদি কোনো রকম সরকারের থেকে যদি কোনো রকম লাইভ ব্যবস্থা করতে, তাই সারা রাতে খেলা চলতো। আচ্ছা, মাঠে খেলাধুলা সবসময় করতাম। আসলে স্মৃতিগুলো অনেক মিস করি এখন। আচ্ছা, এগুলো নাই। তো বন্ধুরা শুনতে পারলেন যে এই মাঠে ইসমাইল ভাই দীর্ঘ সময় ধরে একদম ছোটবেলা থেকে খেলাধুলা করেছেন, ওনার মুখে শুনলেন। বন্ধুরা, আপনারা আমার পিছনের যে আম গাছটি দেখতে পাচ্ছেন, এই আম গাছটি হচ্ছে যারা এই মাঠে খেলাধুলা করে ওনাদের জন্য খুবই একটি ঐতিহ্যবাহী আম গাছ বলা চলে। কারণ হচ্ছে এই আম গাছের মধ্যে বল আটকায়নি এমন ইতিহাস খুব কম পাওয়া যাবে। কারণ এই মাঠে যখন খেলাধুলা পরিচালিত হইতো তখন বল কিন্তু গিয়ে এই আম গাছে লেগে যাইতো, কিন্তু এরপরেই এই আম গাছ থেকে বল পাড়ার জন্য সবাইকে খুবই অক্লান্ত পরিশ্রম করতে হতো। তো আসলে তারাই বুঝবেন যারা এই মাঠে একসময় খেলাধুলা করেছেন, এই মাঠে একসময় বেড়ে উঠেছেন।